হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক WBCS প্রিলিমিনারি 2021 এক্সামের জন্য 111টা জিকে কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করা। বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি 111টা জিকে কোশ্চেন তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আলোচনা করছি। এই কোশ্চেনগুলি WBCS প্রিলিমিনারি 2021-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালো করে বুঝতে পারবে। পরীক্ষায় যদি পড়ে 100% অ্যাটেম্প করে আসতে পারবে। তো বন্ধুরা, আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমরা পরীক্ষায় অ্যাটেম্প করে আসতে পারবে, শুধুমাত্র তোমাদের শেষ পর্যন্ত দেখার দায়িত্ব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, কাজে লাগে, অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কোনো কিছু উপদেশ দেওয়া থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ছোট ভাই মনে করে অবশ্যই ক্ষমা করে দেবে। বন্ধুরা, তোমাদের যদি সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমাদের সত্যি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি। দেখে নাও তোমরা 111টি মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন ফর WBCS 2021। বন্ধুরা, তোমাদেরকে শেষ পর্যন্ত শোনার জন্য এবং দেখার জন্য অনুরোধ করলাম। বন্ধুরা, এই কোশ্চেনগুলো আমি নিয়েছি কর্মসংস্থান পেপার থেকে, সুতরাং সমস্ত ক্রেডিট কিন্তু কর্মসংস্থান পেপারের। আমি শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, তোমরা যদি পিডিএফটি পেতে চাও, দেখো ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া হয়ে আছে, তোমরা সেখানে জয়েন হয়ে পিডিএফটি ডাউনলোড করে নেবে। বন্ধুরা, আর এই কোশ্চেনের আনসারগুলো আমি নিয়েছি মানে এই পেপারই প্রকাশিত, অর্থাৎ আমি এই পিডিএফটার নিচেতেই দিয়ে দিয়েছি, তোমরা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এখান থেকে তোমাদের সঙ্গে আমি রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, তো সুতরাং যদি কোনো কিছু আনসার তোমাদের ভুল বলে মনে হয় অবশ্যই তোমরা ঠিকঠাক বলে দেবে। ঠিকঠাক বলে দিলে আমারও উপকার হবে, তোমাদেরও উপকার হবে। শুরু করছি আমাদের কোশ্চেন নাম্বার 1। পারফেক্ট হেলথ ডিপেন্ডস অন দ্য ড্যাশ অফ এ ফিউ সিম্পল রুলস টু হেলথ। তো ভালো করে শোনো, পারফেক্ট হেলথ ডিপেন্ডস অন দ্য ড্যাশ অফ এ ফিউ সিম্পল রুলস টু হেলথ। অপশন সি ইজ দ্য রাইট আনসার, অবজারভেন্স। অবজারভেন্স মানে হচ্ছে রীতি, যে সত্যি একটা শরীর, সুস্থ শরীর পেতে হলে না কতগুলো নিয়মকে বা কতগুলো রীতিকে মেনে চলতে হয়। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। আবার রিপিট করে দিচ্ছি, পারফেক্ট হেলথ ডিপেন্ডস অন দ্য অবজারভেন্স অফ এ ফিউ সিম্পল রুলস টু হেলথ। নেক্সট কোশ্চেন নাম্বার 2। চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ডস। এই যে ওয়ার্ডটা দেওয়া আছে অ্যাক্রিমনি, এই ওয়ার্ডটির একদম পারফেক্ট মানে একদম এক্স্যাক্ট কোন মিনিংটা হবে সেটা লিখতে বলেছে। অ্যাক্রিমনি মানে হচ্ছে বদমেজাজি, খিটখিটে স্বভাব। অপশন এ ইজ দ্য রাইট আনসার, পিভিসনেস। পিভিসনেস মানে হচ্ছে বদমেজাজি, খিটখিটে স্বভাব এই ইত্যাদি। অপশন এ ইজ দ্য রাইট আনসার, অ্যাক্রিমনি থেকে পিভিসনেস। কোশ্চেন 3। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। নিচে যে ওয়ার্ডটি দেওয়া হয়েছে এই ওয়ার্ডটার অপোজিট, বিপরীত শব্দ খুঁজতে বলেছে। ওয়ার্ডটি আছে অ্যাপোক্রিফিল। অ্যাপোক্রিফিল মানে অপ্রামাণিক বা সন্দেহজনক। তার মানে কি, তার অপোজিট হবে নিশ্চয়ই। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ক্যানোনিক্যাল। ক্যানোনিক্যাল মানে হচ্ছে বিধিসম্মত, মানে প্রমাণযোগ্য। অ্যাপোক্রিফিল মানে হচ্ছে অপ্রামাণিক, মানে যেটাকে প্রমাণ করা যায় না বা সন্দেহজনক। আর অপোজিট কি, ক্যানোনিক্যাল মানে সন্দেহজনক নয়, মানে বিধিসম্মত হতে পারে বা প্রমাণযোগ্য হতে পারে। ওকে, কোশ্চেন নাম্বার 4। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ডস। যে ওয়ার্ডটি দেওয়া হয়েছে স্যাপিড, এই ওয়ার্ডটির বিপরীত শব্দ খুঁজে বার করতে বলেছে। স্যাপিড মানে সুগন্ধযুক্ত, স্যাপিড মানে সুগন্ধযুক্ত। অপশন বি ইজ দ্য রাইট আনসার, আনসেভারি। আনসেভারি মানে দুর্গন্ধযুক্ত, আনসেভারি মানে হচ্ছে দুর্গন্ধযুক্ত। কোশ্চেন নাম্বার 5। সিঙ্গুলার ফর্ম অফ ডাটা। তো ডাটার এটা হচ্ছে প্লুরাল ফর্ম নিশ্চয়ই, তাহলে সিঙ্গুলার ফর্মটা কী হবে, ডেটাম। অপশন বি ইজ দ্য রাইট আনসার, ডেটাম। ডেটাম থেকে ডাটা। ডেটাম মানে হচ্ছে একটা তথ্য আর ডাটা মানে হচ্ছে অনেকগুলো তথ্য। ওকে, তাহলে ডেটাম থেকে ডাটা। ডেটাম হচ্ছে সিঙ্গুলার, ডাটা হচ্ছে প্লুরাল। নেক্সট কোশ্চেন নাম্বার 6। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম অর ফ্রেজ। তো এখানে একটা ইডিয়াম ফ্রেজ দেওয়া হয়েছে, এর সঠিক মানেটা বলে দিচ্ছি তোমাদেরকে। হ্যামার অ্যান্ড টাং মানে নিজে চেষ্টা করা, একজন নিজের ক্ষমতায় কোনো কিছু চেষ্টা করা। অপশন এ ইজ দ্য রাইট আনসার, উইথ অল ওয়ান্স স্ট্রেংথ, নিজের ক্ষমতায়।
হ্যামার অ্যান্ড টাং মানে উইথ অল ওয়ান স্ট্রেংথ মানে নিজের ক্ষমতায়। নেক্সট কোশ্চেন নাম্বার 7, আ সেন্টেন্স অর আ পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ ইটালিসাইজড ইন আন্ডারলাইন্ড, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এই যে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ তোমরা, এই সেন্টেন্সটা দেখো একটা পার্টিকুলার অংশ মার্ক করা আছে, আন্ডারলাইন করা আছে, এটার মানে কোথাও কিছু ফল্ট আছে কি বা কোনো কিছু পরিবর্তে বসতে পারে কি সেটা খুঁজে বার করতে বলেছে। তো এখানে বসবে কি জানো তো, এখানে তো ঠিকই আছে, দেখে নাও তোমরা, সাবজেক্ট বসেছে, অক্সিলারি ভার্ব বসছে, নেগেটিভ ওয়ার্ড বসছে, ভার্ব বসছে, এবার যেটা বসে থাকে সেটা বসেছে। ওকে, সেন্টেন্স স্ট্রাকচার কোনো অসুবিধা নেই, সুতরাং নো ইমপ্রুভমেন্ট, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়মস অর ফ্রেজ। একটা ইডিয়ম দেওয়া হয়েছে, ইন দ্য টিথ অফ এর সঠিক ওয়ার্ডটি, সঠিক যে মিনিং হতে পারে সেটা খুঁজে বার করতে বলছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ইন দ্য ফেস অফ মানে কি একদম মুখোমুখি, ফেস টু ফেস, ইন দ্য ফেস অফ। ওকে, তাহলে ইন দ্য টিথ অফ, ইন দ্য ফেস অফ। নেক্সট কোশ্চেন নাম্বার 9, রুল বাই এ টাইরান্ট পারসন রুল বাই এ টাইরান্ট পারসন মিনস, এই যে একটা অত্যাচারী ব্যক্তির দ্বারা শাসিত হওয়া, এটা কি বলা হয়? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইগুলো বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় ফোকাস। অপশন সি ইজ দ্য রাইট আনসার, ডিক্টেটরশিপ মানে এক নায়কতন্ত্র, স্বৈরাচারী বলা হয় তাকে, এক নায়কতন্ত্র বা স্বৈরাচারী। রুল বাই টাইরান্ট পারসন মিনস ডিক্টেটরশিপ মানে এক নায়কতন্ত্র বা স্বৈরাচারী। কোশ্চেন 10, দ্য সেরিমোনিয়াল বার্নিং অফ ডেড বডি, একটা মৃতদেহ সৎকার করা, সেটা অন্ত্যেষ্টিক্রিয়া বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার, ফিউনারাল ক্রিমেশন হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, তার মানে হচ্ছে দ্য সেরিমোনিয়াল বার্নিং অফ ডেড বডি। কোশ্চেন 11, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ফ্রেজ। অন দ্য সেলফ মানে টু বি স্যাকড ফ্রম দ্য জব মানে জব হারানো, কোনো কিছু চাকরি বা জব কাজ হারানো। অন দ্য সেলফ মানে টু বি স্যাকড ফ্রম দ্য জব। নেক্সট কোশ্চেন নাম্বার 12, ওয়ান হু অলওয়েজ ডাউট আদার্স, যে একজন মানে অন্যজনকে সবসময় সন্দেহ করে, তাকে কী বলা হয়? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, স্কেপটিক বলা হয়, সন্দেহবাদী মানে সব বিষয় সন্দেহ করে। তাহলে ওয়ান হু অলওয়েজ ডাউট আদার্স তাকে ইজ কল্ড স্কেপটিক। ওকে, কোশ্চেন 13, উই আর সুপিরিয়র টু এভরিবডি এলস, আমরা অন্য কারোর থেকে উৎকৃষ্ট মানের। ইজ দ্য অ্যাপ্ট আটারেন্স অফ এ অর অ্যান, মানে এ অথবা অ্যান মানে কি, মানে ধরো যদি কোনো ওয়ার্ড মানে পরের যে ওয়ার্ডটি বসছে মানে এ অথবা অ্যানের পর যে ওয়ার্ডটি বসছে, যদি কনসোনেন্ট থাকলে এ বসবে আর ভাওয়াল থাকলে অ্যান বসবে, তো তাকে কী বলা হয়? যে সবসময় নিজে জাহির করে তাকে বলা হয় ইগোইস্ট বলা হয়, ইগোইস্ট। অপশন এ ইজ দ্য রাইট আনসার, মানে দাম্ভিক, অহংকারী, ইগোইস্ট। তাহলে ইজ অ্যান, এখানে অ্যান বসবে, কারণ এটা হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাহলে অ্যান ইগোইস্ট। উই আর সুপিরিয়র টু এভরিওয়ান এলস ইজ দ্য অ্যাপ্ট আটারেন্স অফ অ্যান ইগোইস্ট। কোশ্চেন 14, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। একটা প্রিপোজিশন বসবে, তো আমরা সকলে জানি প্রিপোজিশন বিশাল সোজা কাজ। আ জেন্টেলম্যান শুড বি ট্রু অন হিজ ওয়ার্ড। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আ জেন্টেলম্যান শুড বি ট্রু অন হিজ ওয়ার্ডস, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 15, সিলেক্ট দ্য পেয়ার অ্যামাং দ্য ফলোয়িং হুইচ ইজ সেট ইন অ্যাপোজিশন। অপোজিশন আছে, অপোজিশন মানে কি বিরোধ, মানে অপোজিট। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার, অ্যাবোটিভ অর সাকসেসফুল। অ্যাবোটিভ মানে কি ব্যর্থ, সাকসেস মানে হচ্ছে সাফল্য। তাহলে অপোজিশন মানে হচ্ছে বিপরীত শব্দ মানে অপোজিট, আর এখানে তাহলে অ্যাবোটিভ মানে হচ্ছে ব্যর্থ, আর সাকসেসফুল মানে হচ্ছে সফল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 16, ম্যারি ড্যাশ উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি। এখানে দেখো, এখানে বসবে কি জানো তো, এখানে অ্যাবসলিউট ফ্রেজ বসবে, মানে হ্যাভিং অ্যারাইভড। ম্যারি হ্যাভিং অ্যারাইভড, উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি। এখানে এই যে হ্যাভিং অ্যারাইভড আছে না, এই যে হ্যাভিং অ্যারাইভডটা একসাথে লেখা হয়ে আছে, তাই এই হ্যাভিং অ্যারাইভডটাকে বলা হয় অ্যাবসলিউট ফ্রেজ। ওকে, তাহলে ম্যারি হ্যাভিং অ্যারাইভড উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি। নেক্সট কোশ্চেন নাম্বার 17, শাইলক নার্চার্ড আ ডিপ রুটেড হেট্রেড টু অ্যান্টোনিও। এখানে প্রিপোজিশন বসতে বলেছে, এখানে হবে টু অ্যান্টোনিও। সঠিক অ্যান্সার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আবার পড়ে দিচ্ছি আমি, শাইলক নার্চার্ড এ ডিপ রুটেড হেট্রেড টু অ্যান্টোনিও।
Shylock nurtured a deep-rooted hatred to Antonio. Question 18. নৃত্যশিল্পী দময়ন্তী যোশী কোন আঞ্চলিক নৃত্যের জন্য বিখ্যাত? আনসার বি কত্থক। নৃত্যশিল্পী দময়ন্তী যোশী কত্থক নৃত্যের জন্য বিখ্যাত। নৃত্যশিল্পী দময়ন্তী যোশী কত্থক নৃত্যের জন্য বিখ্যাত। কোশ্চেন 19. দ্য ফেট বাটারফ্লাই বইটির লেখক কে? নয়নতারা সেহগাল। দ্য ফেট অফ বাটারফ্লাই বইটির লেখক নয়নতারা সেহগাল। দ্য ফেট অফ বাটারফ্লাই বইটির লেখক নয়নতারা সেহগাল। কোশ্চেন 20. 2019 সালে অস্কার পুরস্কারে ভূষিত হন কোন ছবিটি? সঠিক আনসার অপশন সি ইজ দ্য রাইট আনসার, গ্রিন বুক। 2019 সালে অস্কার পুরস্কার ভূষিত হয় গ্রিন বুক নামক ছবিটি। 2019 সালে অস্কার পুরস্কার ভূষিত হয় গ্রিন বুক নামক এই ছবিটি। নেক্সট কোশ্চেন নাম্বার 21. 2020 টোকিও অলিম্পিকে ম্যাসকট কি? 2020 টোকিও অলিম্পিকে ম্যাসকট কি? অপশন সি ইজ দ্য রাইট আনসার, মিরাইতোবা ইজ দ্য রাইট আনসার। মিরাইতোবা ইজ দ্য রাইট আনসার। 2020 টোকিও অলিম্পিকের ম্যাসকট মিরাইতোবা। 2020 টোকিও অলিম্পিকের ম্যাসকট মিরাইতোবা। নেক্সট কোশ্চেন নাম্বার 22. কালের যাত্রা গদ্য নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গীকৃত করেছিলেন? কালের যাত্রা এই গদ্য নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গীকৃত করেছিলেন? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, শরৎচন্দ্র। কালের যাত্রা এই গদ্য নাটকটি রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে উৎসর্গ করেছিলেন। কালের যাত্রা এই গদ্য নাটকটি রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে উৎসর্গীকৃত করেছিলেন। কোশ্চেন 23. গুগলের জনক কে? গুগলের জনক সার্জেই বিন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 24. ICCPR এর পুরো কথা কি? ICCPR এর পুরো কথা কি? এর পুরো কথাটি ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ICCPR পুরো কথাটি ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট। ICCPR এর পুরো কথাটি ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট। কোশ্চেন 25. সপ্তম আশ্চর্যের একটি হাজিয়া সোফিয়া এটি কোন দেশে অবস্থিত? সপ্তম আশ্চর্যের একটি হাজিয়া সোফিয়া এটি কোন দেশে অবস্থিত? অপশন সি ইজ দ্য রাইট আনসার, ইস্তাম্বুল। সপ্তম আশ্চর্যের একটি হাজিয়া সোফিয়া এটি ইস্তাম্বুল দেশে অবস্থিত। সপ্তম আশ্চর্যের একটি হাজিয়া সোফিয়া এটি ইস্তাম্বুল দেশে অবস্থিত। কোশ্চেন 26. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কত সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা করা হয়? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কত সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 1955 সালে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে 1955 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা করা হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে 1955 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা করা হয়। কোশ্চেন 27. ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন? ভক্তি আন্দোলনের অগ্রদূত ছিলেন রামানুজ। ভক্তি আন্দোলনের অগ্রদূত ছিলেন রামানুজ। ভক্তি আন্দোলনের অগ্রদূত ছিলেন রামানুজ। কোশ্চেন 28. কোন রাজ্য থেকে কাবেরী নদীর উৎপত্তি ঘটেছে? আনসার বি ইজ দ্য রাইট আনসার, কর্ণাটক। কর্ণাটক রাজ্য থেকে কাবেরী নদীর উৎপত্তি হয়েছে। কর্ণাটক রাজ্য থেকে কাবেরী নদীর উৎপত্তি ঘটেছে। কোশ্চেন 29. হিন্দু ভিউ অফ লাইফ এর লেখক কে? হিন্দু ভিউ অফ লাইফ এর লেখক সর্বপল্লী রাধাকৃষ্ণন। হিন্দু ভিউ অফ লাইফ এর লেখক সর্বপল্লী রাধাকৃষ্ণন। কোশ্চেন 30. গান্ধীজি নামের সঙ্গে মহাত্মা নামটি যুক্ত হয়েছিল কবে? গান্ধীজি নামের সঙ্গে মহাত্মা এই কথাটি যুক্ত হয়েছিল চম্পারণ সত্যাগ্রহের সময়। গান্ধীজি নামের সঙ্গে মহাত্মা এই কথাটি যুক্ত হয়েছিল চম্পারণ সত্যাগ্রহের সময়। গান্ধীজি নামের সঙ্গে মহাত্মা এই কথাটি যুক্ত হয়েছিল চম্পারণ সত্যাগ্রহের সময়। 31 কোশ্চেন নাম্বার 31. লখনৌতে বিখ্যাত বড়া ইমামবাড়া কে তৈরি করেন? লখনৌতে বিখ্যাত বড়া ইমামবাড়া কে তৈরি করেন? আনসার নবাব আশফাকুল্লা। লখনৌতে বিখ্যাত বড়া ইমামবাড়া তৈরি করেন নবাব আশফাকুল্লা। লখনৌতে বিখ্যাত বড়া ইমামবাড়া তৈরি করেন নবাব আশফাকুল্লা। কোশ্চেন 32. শুক্রাণুকে পুষ্টি যোগায় নিচের কোনটি? শুক্রাণুকে পুষ্টি যোগায় সার্টোলি। শুক্রাণুকে পুষ্টি যোগায় সার্টোলি। কোশ্চেন 33.
মহানগর বলা হয় সেই শহরকে যার জনসংখ্যা 10 লাখের বেশি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। মহানগর বলা হয় সেই সমস্ত শহরকে যাদের জনসংখ্যা 10 লাখেরও বেশি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 34, কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়? কোষের পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কোষের পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোষের পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 35, মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা কেমন হয়? মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 36, দূরদর্শন প্রথম জাতীয় অধিবেশন প্রচার শুরু করে কোন সাল থেকে? দূরদর্শন প্রথম জাতীয় অধিবেশন প্রচার শুরু করে কোন সাল থেকে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 1985। দূরদর্শন প্রথম 1985 সাল থেকে জাতীয় অধিবেশন প্রচার শুরু করে। দূরদর্শন প্রথম 1985 সাল থেকে জাতীয় অধিবেশন প্রচার শুরু করে। কোশ্চেন 37, মুকুটমণিপুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? মুকুটমণিপুর বাঁধ কোন নদীর ওপর তৈরি? অপশন সি ইজ দ্য রাইট আনসার, কংসাবতী ও কুমড়ি। কংসাবতী ও কুমড়ি নদীর ওপর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত। কংসাবতী ও কুমড়ি নদীর ওপর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত বা তৈরি। কংসাবতী ও কুমড়ি নদীর ওপর মুকুটমণিপুর বাঁধ তৈরি। 38, ব্রিটেনে প্রদত্ত বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ব্রিটেনে প্রদত্ত বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশন বি ইজ দ্য রাইট আনসার, সৃজনমূলক সাহিত্যে। সৃজনমূলক সাহিত্যে বুকার পুরস্কার দেওয়া হয়। ব্রিটেনে প্রদত্ত বুকার পুরস্কার দেওয়া হয় সৃজনমূলক সাহিত্যে। ব্রিটেনে প্রদত্ত বুকার পুরস্কার দেওয়া হয় সৃজনমূলক সাহিত্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 39, খালসা প্রবর্তন করেন কে? খালসা প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং খালসা প্রবর্তন করেন। গুরু গোবিন্দ সিং খালসা প্রবর্তন করেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 40, গ্রিনিচের গড় সময় যে অঞ্চলে স্থানীয় সময়রূপে বিবেচিত হয় তার দ্রাঘিমা কত? আনসার 16 ডিগ্রি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। গ্রিনিচের গড় সময় যে অঞ্চলে স্থানীয় সময়রূপে বিবেচিত হয় তার দ্রাঘিমা 0 ডিগ্রি। গ্রিনিচের গড় সময় যে অঞ্চলে স্থানীয় সময়রূপে পরিচিত সেটা দ্রাঘিমা রেখা 0 ডিগ্রি। কোশ্চেন 41, কোন অন্ত্র খারাপ হলে ডায়াবেটিস রোগ হয়? কোন অন্ত্র খারাপ হলে ডায়াবেটিস রোগ হয়? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, অগ্নাশয়। অগ্নাশয় খারাপ হলে ডায়াবেটিস রোগ হয়। অগ্নাশয় খারাপ হলে ডায়াবেটিস রোগ হয়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 42, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, সরোজিনী নাইডু। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি সরোজিনী নাইডু। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। কোশ্চেন 43, কৈশিক ক্রিয়ার কারণ নিচের কোনটি? কৈশিক ক্রিয়ার কারণ নিচের সংলগ্নতা ও পৃষ্ঠটান। কৈশিক ক্রিয়ার কারণ সংলগ্নতা ও পৃষ্ঠটান। কৈশিক ক্রিয়ার কারণ সংলগ্নতা ও পৃষ্ঠটান। কোশ্চেন 44, ভালো করে শোনো তোমরা, কোন রোগে ক্লোরোমাইসিটিন ওষুধ ব্যবহৃত হয়? কোন রোগে ক্লোরোমাইসিটিন ওষুধ ব্যবহৃত হয়? অপশন সি ইজ দ্য রাইট আনসার, টাইফয়েড। টাইফয়েড রোগে ক্লোরোমাইসিটিন ওষুধ ব্যবহৃত হয়। টাইফয়েড রোগে ক্লোরোমাইসিটিন ওষুধ ব্যবহৃত হয়। টাইফয়েড রোগে ক্লোরোমাইসিটিন ওষুধ ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন 45, টাকার অবমূল্যায়নের ফলে বৃদ্ধি হওয়ার সুযোগ পায় নিচের কোনটি? ভালো করে শুনে নাও তোমরা, টাকার অবমূল্যায়নের ফলে নিচের কোনটি বৃদ্ধি পাওয়ার সুযোগ পায়? অপশন এ ইজ দ্য রাইট আনসার, রপ্তানি বাণিজ্য। টাকার অবমূল্যায়নের ফলে রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাওয়ার সুযোগ হয়। টাকার অবমূল্যায়নের ফলে নিচের এই রপ্তানি বাণিজ্য, এই অপশনটি মানে এই জিনিসটি বৃদ্ধি হওয়ার সুযোগ পায়। কোশ্চেন 46, রাজ্যসভার সভাপতি কীভাবে নিযুক্ত হন? ভালো করে শোনো, রাজ্যসভার সভাপতি কীভাবে নিযুক্ত হন? অপশন সি ইজ দ্য রাইট আনসার, পদাধিকার বলে, অর্থাৎ উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সভাপতি নিযুক্ত হন পদাধিকার বলে, ব্র্যাকেটে কার? উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সভাপতি নির্বাচিত হন বা নিযুক্ত হন পদাধিকার বলে, উপরাষ্ট্রপতি। কোশ্চেন 47, খুদাই খিসমতগার
খিদমতগর সংগঠক কে? খুদাই খিদমতগর সংগঠক খান আব্দুল গফর খান। খুদাই খিদমতগর সংগঠক খান আব্দুল গফর খান। খুদাই খিদমতগর এই সংগঠক খান আব্দুল গফর খান। কোশ্চেন 48, জীবাশ্ম নিয়ে পড়াশোনাকে কী বলা হয়? জীবাশ্ম নিয়ে পড়াশোনাকে বলা হয়, নিচে আছে অপশান, তোমাদের দেখিয়ে দিচ্ছি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, প্যালিএন্টোলজি। প্যালিএন্টোলজি বলা হয় জীবাশ্ম নিয়ে পড়াশোনাকে বলা হয় প্যালিএন্টোলজি। জীবাশ্ম নিয়ে পড়াশোনা বলা হয় প্যালিএন্টোলজি। কোশ্চেন 49, ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটি লেখকে? ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটির লেখক আর কে নারায়ণ। ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটির লেখক আর কে নারায়ণ। ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটির লেখক আর কে নারায়ণ। কোশ্চেন 50, লেহ ও মানালির মধ্যে কোন গিরিপথ আছে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বারলাচ্চা লাপাস। লেহ ও মানালির মধ্যে গিরিপথটির নাম বারলাচ্চা লাপাস। নেক্সট কোশ্চেন নাম্বার 51, পদাধিকার বলে ভারতীয় সেনাবাহিনীর প্রধানকে? আনসার রাষ্ট্রপতি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পদাধিকার বলে ভারতীয় সেনাবাহিনীর প্রধান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভারতীয় সেনাবাহিনীর প্রধান। রাষ্ট্রপতি ভারতীয় সেনাবাহিনীর প্রধান। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 52, বিখ্যাত সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত? বিখ্যাত সালার জং মিউজিয়াম আন্ধ্রপ্রদেশে অবস্থিত। বিখ্যাত সালার জং মিউজিয়াম আন্ধ্রপ্রদেশে অবস্থিত। আন্ধ্রপ্রদেশ মানে অন্ধ্রপ্রদেশ রাজ্যে সালার জং মিউজিয়াম অবস্থিত। কোশ্চেন 53, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীকে? স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 54, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি? আন্টার্কটিকায় অবস্থিত ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম ভারতী। অপশন সি ইজ দ্য রাইট আনসার। আন্টার্কটিকায় অবস্থিত ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম ভারতী। অপশন সি ইজ দ্য রাইট আনসার। আন্টার্কটিকায় অবস্থিত ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম ভারতী। নেক্সট কোশ্চেন নাম্বার 55, দারুচিনি গাছের কোন অংশ মশলা হিসেবে ব্যবহৃত হয়? দারুচিনি গাছের কোন অংশ মশলা হিসেবে ব্যবহৃত হয়? অপশন বি ইজ দ্য রাইট আনসার, ছাল। দারুচিনি গাছের ছাল মশলা হিসাবে ব্যবহৃত হয়। দারুচিনি গাছের ছাল মশলা হিসাবে ব্যবহৃত হয়। দারুচিনি গাছের ছাল মশলা হিসাবে ব্যবহৃত হয়। 56, ব্রিটিশ ভারতে পশ্চিমবঙ্গের কোন স্থানকে ল্যান্ড অফ রিভোল্ট নামে অভিহিত করা হয়? ব্রিটিশ ভারতে পশ্চিমবঙ্গের কোন স্থানকে ল্যান্ড অফ রিভোল্ট নামে অভিহিত করা হয়? অপশন এ ইজ দ্য রাইট আনসার, মেদিনীপুর। ব্রিটিশ ভারতে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলাকে ল্যান্ড অফ রিভোল্ট নামে অভিহিত করা হয়। ব্রিটিশ ভারতে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলাকে ল্যান্ড অফ রিভোল্ট নামে অভিহিত করা হয়। কোশ্চেন 57, পশ্চিমবঙ্গের কোন নদী রংতু নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন নদী রংতু নামে পরিচিত? অপশন সি ইজ দ্য রাইট আনসার, তিস্তা। পশ্চিমবঙ্গের তিস্তা নদী রংতু নামে পরিচিত। পশ্চিমবঙ্গের তিস্তা নদী রংতু নামে পরিচিত। কোশ্চেন 58, কাঁসাই ও সুবর্ণরেখা নদীর মাঝে কোন পাহাড় অবস্থিত? কাঁসাই ও সুবর্ণরেখা নদীর মাঝে কোন পাহাড় অবস্থিত? অপশন এ ইজ দ্য রাইট আনসার, গোর্গাবুরু। কাঁসাই ও সুবর্ণরেখা নদীর মাঝে গোর্গাবুরু পাহাড় অবস্থিত। কাঁসাই ও সুবর্ণরেখা এই দুটি নদীর মাঝে গোর্গাবুরু পাহাড় অবস্থিত। কাঁসাই ও সুবর্ণরেখা নদীর মাঝে গোর্গাবুরু পাহাড় অবস্থিত। 59, জলঢাকা নদীটি কোথা থেকে উৎপন্ন হয়েছে? জলঢাকা নদীটি বিদ্যাং হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। জলঢাকা নদীটি বিদ্যাং হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। জলঢাকা নদীটি বিদ্যাং হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। 60, আলমগীর কার ছদ্মনাম? আলমগীর ঔরঙ্গজেবের ছদ্মনাম। আলমগীর ঔরঙ্গজেবের ছদ্মনাম। আলমগীর ঔরঙ্গজেবের ছদ্মনাম। 61, পশ্চিমবঙ্গের কোন স্থানের পূর্ব নাম কুমারহট্ট? পশ্চিমবঙ্গের কোন স্থানের পূর্ব নাম কুমারহট্ট? অপশন সি ইজ দ্য রাইট আনসার, হালিশহর। পশ্চিমবঙ্গের হালিশহর এই জায়গাটার পূর্ব নাম ছিল কুমারহট্ট। পশ্চিমবঙ্গের হালিশহরের পূর্ব নাম কুমারহট্ট। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 62, অ্যালার্জি থেকে নিচের কোন রোগটি হয়? অ্যালার্জি থেকে নিচের এই অ্যাজমা রোগটি হয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। অ্যালার্জি থেকে অ্যাজমা রোগটি হয়। অ্যালার্জি থেকে অ্যাজমা রোগটি হয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার।
কোশ্চেন 63, চুনের রাসায়নিক সংকেত কি? চুনের রাসায়নিক সংকেত CaO, ক্যালসিয়াম অক্সাইড। অপশন এ ইজ দ্য রাইট আনসার। চুনের রাসায়নিক সংকেত CaO, ক্যালসিয়াম অক্সাইড। 64, প্রাচীন ভারতের অন্যতম আইন বিশারদ কে ছিলেন? প্রাচীন ভারতের অন্যতম আইন বিশারদ কে ছিলেন? অপশন সি ইজ দ্য রাইট আনসার, মনু। প্রাচীন ভারতের অন্যতম আইন বিশারদ ছিলেন মনু। প্রাচীন ভারতের অন্যতম আইন বিশারদ ছিলেন মনু। প্রাচীন ভারতের অন্যতম আইন বিশারদ ছিলেন মনু। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 65, নিচের কোন বইটি প্রকৃত ভাষায় লেখা? নিচের কোন বইটি প্রকৃত ভাষায় লেখা? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, গাঁথা সপ্তশতী। গাঁথা সপ্তশতী এই বইটি প্রকৃত ভাষায় লেখা। 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 66, কোন সম্রাট নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার নামে প্রচার করতেন? কোন সম্রাট নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার নামে প্রচার করতেন? অপশন এ ইজ দ্য রাইট আনসার, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার নামে প্রচার করতেন। আলাউদ্দিন খিলজি তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার নামে প্রচার করতেন। আলাউদ্দিন খিলজি তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার নামে প্রচার করতেন। কোশ্চেন 67, ভারতের সবথেকে বড় চিড়িয়াখানা কোথায় অবস্থিত? ভারতের সবথেকে বড় চিড়িয়াখানা কোথায় অবস্থিত? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, কলকাতায়। ভারতের সবথেকে বড় চিড়িয়াখানা কলকাতায় অবস্থিত, আলিপুর চিড়িয়াখানা। ভারতের সবথেকে বড় চিড়িয়াখানা কলকাতায় অবস্থিত, আলিপুর চিড়িয়াখানা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 68, সমুদ্রে সাদা ধোঁয়া তৈরির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? সমুদ্রে সাদা ধোঁয়া তৈরির জন্য ব্যবহৃত হয় PH3, ফসফেন বলা হয় এটাকে। সমুদ্রের সাদা ধোঁয়া তৈরির জন্য ব্যবহৃত হয় PH3 অর্থাৎ ফসফেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। সমুদ্রের সাদা ধোঁয়া তৈরির জন্য ব্যবহৃত হয় PH3, ফসফেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 69, আর্য শব্দের অর্থ কি? আর্য শব্দের অর্থ ব্রহ্মচারী। আর্য শব্দের অর্থ ব্রহ্মচারী। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, আর্য শব্দের অর্থ ব্রহ্মচারী। 70, দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন মহাত্মা গান্ধী দৈনিক সম্পাদক ছিলেন। দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন মহাত্মা গান্ধী দৈনিক সম্পাদক ছিলেন কোন পত্রিকার? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ইন্ডিয়ান ওপিনিয়ন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন মহাত্মা গান্ধী দৈনিক সম্পাদক ছিলেন ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার। দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন মহাত্মা গান্ধী দৈনিক সম্পাদক ছিলেন ইন্ডিয়ান ওপিনিয়ন পেপারের। ওকে। কোশ্চেন 71, নিচের কে আজাদ হিন্দ ফৌজের অফিসার ছিলেন? নিচের কে চারজন ব্যক্তি দিয়ে আছে, এদের মধ্যে কে আজাদ হিন্দ ফৌজের অফিসার ছিলেন? অপশন সি ইজ দ্য রাইট আনসার, শাহন ওয়াজ খান। শাহন ওয়াজ খান তিনি ছিলেন আজাদ হিন্দ ফৌজের একজন অফিসার। শাহন ওয়াজ খান ইনি ছিলেন একজন আজাদ হিন্দ ফৌজের অফিসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 72, সাঁওতাল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়? 1854 থেকে 1855। অপশন বি ইজ দ্য রাইট আনসার। সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় 1854 থেকে 1855। অপশন বি ইজ দ্য রাইট আনসার। সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় 1854 থেকে 55। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 73, লর্ড মাউন্ট ব্যাটেন কোন বড়লাটকে সরিয়ে তার পদ অলঙ্কৃত করেছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন কোন বড়লাটকে সরিয়ে তার পদ অলঙ্কৃত করেছিলেন? অপশন বি ইজ দ্য রাইট আনসার, লর্ড ওয়াভেল। লর্ড ওয়াভেলকে সরিয়ে লর্ড মাউন্ট ব্যাটেন তার পদ অলঙ্কৃত করেছিলেন। লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড ওয়াভেলকে সরিয়ে তিনি তার পদ অলঙ্কৃত করেন। লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড ওয়াভেলকে সরিয়ে তার পদ অলঙ্কৃত করেন। 74, কোন আইন অর্থনৈতিক অপরাধী নিয়ে কাজ করে? কোন আইন অর্থনৈতিক অপরাধী নিয়ে কাজ করে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, COFEPOSA, কফি পোষা। উচ্চারণটা আমার হয়তো ভুল হচ্ছে, কফি পোষা। তোমরা মনে রাখো COFEPOSA, কফি পোষা। কফি পোষা এই আইনটি অর্থনৈতিক অপরাধ নিয়ে কাজ করে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ভালো করে দেখে নাও তোমরা স্পেলিংটা, পরীক্ষা যদি পরে তোমরা এই স্পেলিংটাই করবে, COFEPOSA, কফি পোষা। কফি পোষা এই আইনটি অর্থনৈতিক অপরাধ নিয়ে কাজ করে। 75, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য কী? ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আংশিক কঠোর ও আংশিক নমনীয়। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আংশিক কঠোর ও আংশিক নমনীয়। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আংশিক কঠোর ও আংশিক নমনীয়। নেক্সট কোশ্চেন 76, সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার সন্নিবিষ্ট করা হয়েছে? সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার সন্নিবিষ্ট করা হয়েছে? অপশন এ ইজ দ্য রাইট আনসার, সংবিধানের তৃতীয় ভাগে। সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার সন্নিবিষ্ট করা হয়েছে। সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার সন্নিবিষ্ট করা হয়েছে। সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার সন্নিবিষ্ট করা হয়েছে।
77, এটা কলকানন্দা নয়, এটা অলকানন্দা। ওকে, অলকানন্দা ও মন্দাকিনী নদী দুটির সঙ্গমস্থল কোথায়? রুদ্রপ্রয়াগ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। অলকানন্দা ও মন্দাকিনী এই নদী দুটির সঙ্গমস্থল রুদ্রপ্রয়াগ। অলকানন্দা ও মন্দাকিনী এই নদী দুটির সঙ্গমস্থল রুদ্রপ্রয়াগ। অলকানন্দা এবং মন্দাকিনী এই নদী দুটির সঙ্গমস্থল রুদ্রপ্রয়াগ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 78, মহাত্মা গান্ধী 1915 সালের কত তারিখে দক্ষিণ আফ্রিকা থেকে স্থায়ীভাবে ভারতে আসেন? মহাত্মা গান্ধী 1915 সালের কত তারিখে দক্ষিণ আফ্রিকা থেকে স্থায়ীভাবে ভারতে আসেন? অপশন বি ইজ দ্য রাইট আনসার, 9ই জানুয়ারি। মহাত্মা গান্ধী 1915 সালের 9ই জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে স্থায়ীভাবে ভারতে আসেন। মহাত্মা গান্ধী 1915 সালের 9ই জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে স্থায়ীভাবে ভারতে আসেন। 79, এস গ্রেন চাকো কোথাকার তৃণভূমি? এস গ্রেন চাকো আর্জেন্টিনার তৃণভূমি। এস গ্রেন চাকো এটা আর্জেন্টিনার তৃণভূমি। এস গ্রেন চাকো এটি আর্জেন্টিনার তৃণভূমি। কোশ্চেন 80, কোন তারিখে রেড ক্রস দিবস পালিত হয়? কোন তারিখে রেড ক্রস দিবস পালিত হয়? অপশন বি ইজ দ্য রাইট আনসার, 8ই মে। 8ই মে এই তারিখটিতে রেড ক্রস দিবস পালিত হয়। 8ই মে এই তারিখটিতে রেড ক্রস দিবস পালিত হয়। 8ই মে এই তারিখটিতে রেড ক্রস দিবস পালিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 81, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হয় কত সালে? বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হয় 1885 সালে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হয় 1885 সালে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। আবার রিপিট করছি, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হয় 1885 সালে। 82, এলিফ্যান্টিয়াসিস রোগ কোন প্রাণী কামড়ে হয়? এলিফ্যান্টিয়াসিস রোগ কোন প্রাণী কামড়ে হয়? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, কিউলেক্স মশা। এলিফ্যান্টিয়াসিস রোগ কিউলেক্স মশার কামড়ে হয়। এলিফ্যান্টিয়াসিস রোগ কিউলেক্স মশার কামড়ে হয়। এলিফ্যান্টিয়াসিস রোগ কিউলেক্স মশার কামড়ে হয়। 83, উত্তর ভারতের শেষ হিন্দু রাজা কে ছিলেন? উত্তর ভারতের শেষ হিন্দু রাজা ছিলেন হর্ষবর্ধন। 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 অপশন সি ইজ দ্য রাইট আনসার। 84, কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন? কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন? অপশন বি ইজ দ্য রাইট আনসার। 1858 সালের আইন অনুসারে। 1858 সালের আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন। 1858 সালের আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন। 1858 সালের আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন। 85, নিচের কোনটি গ্রামাঞ্চলের উন্নতির কর্মসূচি নয়? নিচের এই কোনটি, মানে 4টি অপশন আছে, এর মধ্যে কোনটি গ্রামাঞ্চলের উন্নতির কর্মসূচি নয়? অপশন সি, CRY, এগুলি কিন্তু গ্রামাঞ্চলের কর্মসূচি নয়। CRY এটি হচ্ছে গ্রামাঞ্চলের উন্নতির কর্মসূচি নয়, কিন্তু বাকিগুলো পড়ে দিচ্ছি আমি। এই যে JRY এটা গ্রামাঞ্চলের উন্নতির কর্মসূচি। MNP এটাও গ্রামাঞ্চলের উন্নতির কর্মসূচি। তারপর হচ্ছে RLEGP এটাও গ্রামাঞ্চলের উন্নতি কর্মসূচি। শুধুমাত্র CRY এটি গ্রামাঞ্চলের উন্নতি কর্মসূচি নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 86, কোন বছর ভারতের সর্বপ্রথম কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট পাস হয়? কোন বছর ভারতে সর্বপ্রথম কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট পাস হয়? অপশন এ ইজ দ্য রাইট আনসার, 1902 সালে। 1902 সালে ভারতের সর্বপ্রথম কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট পাস করা হয়। 1902 সালে ভারতের সর্বপ্রথম কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট পাস হয়। 1902 সালে ভারতের সর্বপ্রথম কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট পাস হয়। কোশ্চেন 87, ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র কত সালে তৈরি হয়? ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র তৈরি হয় 1953 সালে। 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 অপশন সি ইজ দ্য রাইট আনসার। ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র তৈরি হয় 1953 সালে। কোশ্চেন 88, সংবিধানের কোন তফসিলে গোর্খা পার্বত্য পরিষদ এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? সংবিধানের কোন তফসিলে গোর্খা পার্বত্য পরিষদ এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? অপশন বি ইজ দ্য রাইট আনসার, 6ষ্ঠ পরিষদে। সংবিধানের 6ষ্ঠ তফসিলে গোর্খা পার্বত্য পরিষদ এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবিধানের 6ষ্ঠ তফসিলে গোর্খা পার্বত্য পরিষদ এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবিধানের 6ষ্ঠ তফসিলে গোর্খা পার্বত্য পরিষদ এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 89, পশ্চিমবঙ্গের মোট আয়তনের কত শতাংশ বনভূমি দিয়ে ঢাকা? পশ্চিমবঙ্গের মোট আয়তনের কত শতাংশ বনভূমি দিয়ে ঢাকা? অপশন সি ইজ দ্য রাইট আনসার, 14.2%। 14.2% অংশ পশ্চিমবঙ্গের বনভূমি দিয়ে ঢাকা। পশ্চিমবঙ্গের মোট আয়তনের
2% or 2% বনভূমি দিয়ে ঢাকা। 90, বিহারের কোন অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে পুরুলিয়া জেলা হিসাবে আত্মপ্রকাশ করেছে? বিহারের কোন অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে পুরুলিয়া জেলা হিসাবে প্রকাশ করেছে? অপশন সি ইজ দ্য রাইট আনসার, মালভূমি। বিহারের মালভূমি এটা পশ্চিমবঙ্গের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে পুরুলিয়া জেলা হিসাবে আত্মপ্রকাশ করেছে। বিহারের মালভূমি অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে পুরুলিয়া জেলা হিসাবে আত্মপ্রকাশ করেছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 91, ভারতের মোট কটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে? ভারতের মোট কটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে? অপশন সি ইজ দ্য রাইট আনসার, 4টি। ভারতের মোট 4টি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। ভারতের মোট 4টি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। ভারতের মোট 4টি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। 92, আরাবল্লী পর্বত থেকে সৃষ্ট হয়ে কোন নদী কাম্বে উপসাগরে পড়েছে? আরাবল্লী পর্বত থেকে সৃষ্ট হয়ে কোন নদী কাম্বে উপসাগরে পড়েছে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, সবরমতী। আরাবল্লী পর্বত থেকে সৃষ্টি হয়ে সবরমতী নদীটি কাম্বে উপসাগরে পড়েছে। আরাবল্লী পর্বত থেকে সৃষ্টি হয়ে সবরমতী নদীটি কাম্বে উপসাগরে পড়েছে। আরাবল্লী পর্বত থেকে সৃষ্টি হয়ে সবরমতী নদীটি কাম্বে উপসাগরে পড়েছে। কোশ্চেন 93, ভারতের কটি রাজ্য সমুদ্রকে স্পর্শ করে না? ভারতের কটি রাজ্য সমুদ্রকে স্পর্শ করে না? অপশন বি ইজ দ্য রাইট আনসার, 19টি রাজ্য। ভারতের 19টি রাজ্য সমুদ্রকে স্পর্শ করে না। ভারতের 19টি রাজ্য সমুদ্রকে স্পর্শ করে না। ভারতের 19টি রাজ্য সমুদ্রকে স্পর্শ করে না। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 94, ভারতে লোক আদালত ব্যবস্থার রূপকার কে? ভারতে লোক আদালত ব্যবস্থার রূপকার কে? অপশন এ ইজ দ্য রাইট আনসার, PN ভাগবতী। ভারতের লোক আদালত ব্যবস্থার রূপকার PN ভাগবতী। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ভারতের লোক আদালত ব্যবস্থার রূপকার PN ভাগবতী। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 95, লোকসভায় তফসিলি উপজাতিদের জন্য কতগুলো আসন সংরক্ষিত আছে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 40টি। আমরা সকলে জানি লোকসভায় তফসিলি উপজাতিদের জন্য 40টি আসন সংরক্ষিত আছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। লোকসভায় তফসিলি উপজাতিদের জন্য 40টি আসন সংরক্ষিত আছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 96, MRTP আইন কবে চালু হয়? 1969 সালে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। MRTP আইন চালু হয় 1969 সালে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। MRTP আইন চালু হয় 1969 সালে। নেক্সট কোশ্চেন 97, পেসমেকার অন্য কোন নামে পরিচিত? পেসমেকার যন্ত্র অন্য কোন নামে পরিচিত? অপশন সি ইজ দ্য রাইট আনসার, AS নোড। পেসমেকার যন্ত্র অন্য যে নামে পরিচিত সেটি হচ্ছে AS নোড। পেসমেকার যন্ত্র AS নোড নামে পরিচিত। পেসমেকার যন্ত্র AS নোড নামে পরিচিত। পেসমেকার যন্ত্র AS নোড নামে পরিচিত। 98, উপনিষদ কতগুলি খণ্ডে বিভক্ত? উপনিষদ 108টি খণ্ডে বিভক্ত। অপশন এ ইজ দ্য রাইট আনসার। উপনিষদ 108টি খণ্ডে বিভক্ত। উপনিষদ 108টি খণ্ডে বিভক্ত। অপশন এ ইজ দ্য রাইট আনসার। উপনিষদ 108টি খণ্ডে বিভক্ত। কোশ্চেন 99, আকবরের বিখ্যাত সভাসদ তানসেনের সমাধি কোথায় অবস্থিত? আকবরের বিখ্যাত সভাসদ তানসেনের সমাধি অবস্থিত গোয়ালিয়রে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আকবরের বিখ্যাত সভাসদ তানসেনের সমাধি অবস্থিত গোয়ালিয়রে। আকবরের বিখ্যাত সভাসদ তানসেনের সমাধি অবস্থিত গোয়ালিয়রে। আকবরের বিখ্যাত সভাসদ তানসেনের সমাধি অবস্থিত গোয়ালিয়রে। 100, হিউয়েন সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করাকালীন ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন? হিউয়েন সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করাকালীন ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন শিলভদ্র। অপশন বি ইজ দ্য রাইট আনসার। হিউয়েন সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করাকালীন ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন শিলভদ্র। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 101, আকবরের সভায় কাকে সোনার কলম বলা হতো? আকবরের সভায় সোনার কলম বলা হতো মোহাম্মদ হোসেনকে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আকবরের সভায় সোনার কলম বলা হতো মোহাম্মদ হোসেনকে। আকবরের সভায় সোনার কলম বলা হতো মোহাম্মদ হোসেনকে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 102, বারাণসীতে সংস্কৃত কলেজ কে স্থাপন করেন? বারাণসীতে সংস্কৃত কলেজ স্থাপন করেন জোনাথন ডানকান। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বারাণসীতে সংস্কৃত কলেজ স্থাপন করেন জোনাথন ডানকান। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বারাণসীতে সংস্কৃত কলেজ স্থাপন করেন জোনাথন ডানকান। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 103, কোন গভর্নর জেনারেলের আমলে সিন্ধু প্রদেশ ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হয়? কোন গভর্নর জেনারেলের আমলে সিন্ধু প্রদেশ
ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হয়? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড এলেন বোরা। লর্ড এলেন বোরা ইনি ছিলেন একজন ব্রিটিশ জেনারেল গভর্নর। এনার সময় সিন্ধু প্রদেশ ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হয়। লর্ড এলেন বোরার সময়ে বা আমলে সিন্ধু প্রদেশ ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 104, চৌরি চৌরার ঘটনার পর কোন আন্দোলন আচমকা স্থগিত হয়ে যায়? চৌরি চৌরার ঘটনার পর কোন আন্দোলন আচমকা স্থগিত হয়ে যায়? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অসহযোগ আন্দোলন। চৌরি চৌরার ঘটনার পর অসহযোগ আন্দোলন হঠাৎ স্থগিত হয়ে যায়। চৌরি চৌরার ঘটনার পর হঠাৎ করে আচমকাই অসহযোগ আন্দোলন স্থগিত হয়ে যায়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 105, নরেশচন্দ্র কমিটি নিচের কোন বিষয়ের সঙ্গে যুক্ত? নরেশচন্দ্র কমিটি নিচের অসামরিক বিমান এই বিষয়টির সঙ্গে যুক্ত। নরেশচন্দ্র কমিটি অসামরিক বিমান এই বিষয়ের সঙ্গে যুক্ত। নরেশচন্দ্র কমিটি অসামরিক বিমান এই বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 106, ভারতীয় সংবিধানে 10টি মৌলিক কর্তব্যকে লিপিবদ্ধ করা হয়েছে। সংবিধানের চতুর্থ অংশে কোন কমিটির সুপারিশ অনুযায়ী? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, শরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী। ভারতীয় সংবিধানে 10টি মৌলিক কর্তব্যকে লিপিবদ্ধ করা হয়েছে সংবিধানের চতুর্থ অংশে শরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 107, মানুষের তৈরি প্রথম কৃত্রিম তন্তু কোনটি? মানুষের তৈরি প্রথম কৃত্রিম তন্তু নাইলন। এটা উচ্চারণটা বিশাল আমার প্রবলেম হয়। মানুষের তৈরি প্রথম কৃত্রিম তন্তু লাইনন। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 108, মালহোত্রা কমিটি কিসের সঙ্গে যুক্ত? মালহোত্রা কমিটি বীমা সংস্করণের সঙ্গে যুক্ত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মালহোত্রা কমিটি বীমা সংস্করণ সঙ্গে যুক্ত। মালহোত্রা কমিটি বীমা সংস্করণ এর সঙ্গে সম্পর্কযুক্ত বা যুক্ত। মালহোত্রা কমিটি বীমা সংস্করণ সঙ্গে যুক্ত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 109, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নামকরণ কে করেন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নামকরণ করেন দাদাভাই নৌরোজি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা সকলে জানি কিন্তু এটা। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নামকরণ করেন দাদাভাই নৌরোজি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নামকরণ করেন দাদাভাই নৌরোজি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 110, নিচের কোন ব্যক্তি লাহোর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সূর্য সেন। সূর্য সেন লাহোর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু যুক্ত ছিলেন কারা? ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, এনারা সমস্ত লাহোর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। সূর্য সেন লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন না। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের লাস্ট কোশ্চেন 111, কোন সুলতান নিজে জিল ই লাহি উপাধি ধারণ করেছিলেন? কোন সুলতান নিজে জিল ই লাহি উপাধি ধারণ করেছিলেন? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বলবন। বলবন এই সুলতান তিনি নিচে জিল ই লাহি উপাধি ধারণ করেছিলেন। বলবন নিজে জিল ই লাহি উপাধি ধারণ করেছিলেন। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।